প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি শরণখোলা উপজেলার পক্ষ থেকে। আপনি শরণখোলা উপজেলায় আসলেন এবং আপনার আশাকে কেন্দ্র করে শরণখোলা উপজেলায় যেন মানুষের ঢল নেমেছে। আপনি শরণখোলা আসার আগে আপনি কি ভেবেছিলেন মানুষের এত ভালোবাসা পাবেন? না, আলহামদুলিল্লাহ, শরণখোলা তো স্মরণীয় হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, শরণখোলা মানুষ ভালোবাসে, কারণ শরণখোলা তো আমাদের থেকে খুব বেশি দূরের না, আমাদের খুব কাছের। এবং খুব কাছের বলতে আমাদের হৃদয়ের মধ্যেই আছে। এবং এখানে তো আল্লামা সাঈদী অনেকবার আসছেন, আমি হয়তো প্রথম আসলাম। গোটা বাংলাদেশব্যাপী আল্লামা সাঈদীর প্রতি মানুষের ভালোবাসা আছে, শরণখোলার মানুষ অনেক বেশি ভালোবাসে। আর আজকে আসার ফলে দেখলাম যে তারা আমাকে অনেক আপন করে কাছে টেনে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, শরণখোলার মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। হুজুর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বিশ্বের একজন নামকরা মানুষ। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার স্থান রয়েছে। শরণখোলা উপজেলার মানুষ তার ভালোবাসাকে কেন্দ্র করে আপনাকে দেখে ছুটে এসেছে। তার যদি একটি স্মৃতিচারণ আমরা জানতে চাই, যে তিনি যখন জীবিত ছিলেন, আপনি উল্লেখ করেছেন তিনি শরণখোলাতে এসেছেন, শরণখোলার মানুষকে ভালোবেসেছেন। তার এরকম কোনো স্মৃতি আপনার সাথে শেয়ার করেছিল কিনা? হ্যাঁ, আমরা এখানে আল্লামা সাঈদী তো এখানে অনেকবার এসছেন, মোড়লগঞ্জ। এবং মোড়লগঞ্জের এখানে বোধহয় 17টা না জানি 18টা ইউনিয়ন আছে না? মোড়লগঞ্জে কতগুলো ইউনিয়ন? 16টা ইউনিয়ন। 16টা ইউনিয়ন, কিন্তু এই দুইটা থানা করার একটা পরিকল্পনা ছিল। এই বিষয়ে আমাদের মুফতি আব্দুল সত্তার সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তিনি আব্বার সাথে বসে আমাদের বাসায় এই নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, কীভাবে এটাকে আর 2টা থানা করে কিভাবে এই এলাকার উন্নয়ন করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এবং এইটা নিয়ে আব্বা ওনার সাথে করে নিয়ে এলজিডি মিনিস্ট্রিতেও গেছিলেন। আরও অনেক ব্যাপার আছে, আলহামদুলিল্লাহ। আপনি কি এরপরে আসবেন কিনা শরণখোলাতে? আরও একটা জিনিস হলো, আমাদের এখানে কলরম থেকে সন্ন্যাসী, এই ফেরিটা আব্বা এখান থেকে কলরনের সাথে সন্ন্যাসীর এবং শরণখোলার যে যোগাযোগ, এই যোগাযোগটাকে তিনি এখান থেকে করে দিয়েছিলেন। 1 নম্বর ঘোষেরহাট থেকেও একটা রাস্তা তিনি বের করে দিয়েছিলেন, যে রাস্তা থেকে আজকে মোড়লগঞ্জে যাতায়াতের সহজ ব্যবস্থা হয়েছে। এটা আল্লামা সাঈদীর মোড়লগঞ্জের প্রতি ভালোবাসা থেকেই হয়েছে। আপনি এরপরে সময় পেলে, সুযোগ পেলে শরণখোলায় আবার আসবেন কিনা হুজুর? নিশ্চয়ই, ইনশাআল্লাহ, অবশ্যই আসবো, কেন আসবো না। গোটা বাংলাদেশের তো সফর করতেছি, সব জায়গায় যাবো ইনশাআল্লাহ। মোড়লগঞ্জ শরণখোলা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ফিলিস্তিন থেকে আসছেন, আমরা দোয়া করি ফিলিস্তিনের এই যে আগুন জ্বলছে, তারা যে শত্রুরা যে আক্রমণ করছে, সেখান থেকে দেশটা স্বাধীন হোক। আমার এই মিশর, এটাও সব থেকে বেশি নবী রাসূলের দেশ হইল মিশর। সেখানেও আমি গেছি, তাদের মনের মধ্যে, তাদের মানুষগুলো অনেক বড় হৃদয়ের মানুষ তারা। তো আমরা এই যে শরণখোলায় আসছি, এই যে দুই পাশে 2জন মানুষ আছেন, এনাদের কারণে তো স্মরণীয় থাকবে শরণখোলা ইনশাআল্লাহ। হুজুর, আমি আপনার ইন্টারভিউ দেওয়ার আগে অনেকে আমাকে একটি প্রশ্ন রেখেছিল, যে প্রশ্নটি সুযোগ পেলে করার জন্য। আমি সুযোগ পেয়েছি, করে ফেলতে পারি আপনার অনুমতি পেলে। আপনার বাবা আগে উল্লেখ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ, তাকে আপনি আপনার বক্তব্যে বলেছেন তাকে আসলে হত্যা করা হয়েছে। আপনারা এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আমরা আইনি পদক্ষেপ ইতিমধ্যেই নিচ্ছি, গুছিয়ে উঠতেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব লন্ডন থেকে এসছেন, এবং তার তত্ত্বাবধানে একটা নতুন করে একটা কাজ চলতেছে। আমরা এখন এই মুহূর্তে বলতে চাই না, সময় মতন জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে বিচার হবে, এই বিচার হবে ইনশাআল্লাহ, অবশ্যই বিচার হবে। অনেক ধন্যবাদ।